আজকে আমরা কি করব, মান্থলি সেলাই শিট করব। আমরা মান্থলি সেলাই শিটের জন্য এরকম একটা সেলাই শিট করব, ঠিক আছে। আমরা এরকম একটা সেলাই শিটের জন্য আমরা নতুন একটা শিট নিই। শিট নেওয়ার পরে আমরা সর্বপ্রথম এখানে কি করব, আমরা একটা লোগো সেট করব। আমরা এতটুকু নেওয়ার পরে মার্জিন সেন্টার করি, ঠিক আছে। এখান থেকে আমরা ইনসার্টে আসি, ইনসার্ট থেকে আমরা পিকচারে আসি। পিকচারে যখন যাব, পিকচার থেকে আমাদের সরাসরি নিয়ে যাবে কোথায়, কম্পিউটার ভিতরে ডেস্কটপে নিয়ে যাবে। এখান থেকে আমরা একটা লোগো ইউজ করব। আমরা এই লোগোটা নিই, হ্যাঁ। আমরা লোগোটা যখন নেব, লোগোটা হয়তো বড়, এই কর্নার তৈরি লোগোটা ছোট করব। আমরা এই দিকটা ওই করতে পারি, কর্নার তৈরি হলে হয় কি চারিদিকটা রেশিও ঠিক থাকে, হ্যাঁ। আর একদিকে তো একটু টান দিলে এই দেখো মাইনে ছোট বড় হয়। আমরা এটা নিলাম। আমরা এই লোগোটা নেওয়ার পরে আমরা কোম্পানির নাম লিখবো। তার জন্য আমরা এখান থেকে আমরা এতটুকু নিলাম। নেওয়ার পর মার্জিন সেন্টার করি। সেন্টার করার পরে এখানে আমরা কোম্পানির নাম লিখি। আমরা এই লেখার পরে আমরা এটাকে কি করব, এটাকে আমরা বড় করব। আচ্ছা, স্যার একটা ছোট হইছে আর একটা বড় হইছে। হুম। আচ্ছা, এরপরে আমরা এটাকে আমরা এখান থেকে বর্ডার দিয়ে দিই। চিকন বর্ডারটা দিলাম, ঠিক আছে। আমরা এটাকে আরেকটু ছোট ছোট করে লাগবে এটা শুধু। স্যার ওই লোগোটা ওই যে স্টুডেন্ট কম্পিউটার ওইটার মধ্যে দেওয়া যায় না, পাশে যদি ভিতরে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আইডিয়াও দেওয়া যায়, ভিতরে দিলে এটা সুন্দর লাগে। কিন্তু এটা তো আরো বড় করবো। তুমি এটাকে যেখানে মন চাই সেখানে নিয়ে রাখছো। আমরা এখন সর্বপ্রথম আমরা কি করবো, আমরা লোগোটা দিলাম, কোম্পানির নাম লিখলাম। এখন আমরা এখান থেকে শুরু করব। দেখো এখান থেকে আমরা কি করব, মার্জিন সেন্টার। মার্জিন সেন্টার করার পরে এখানে হবে কি এসএল, মানে সিরিয়াল, সিরিয়াল নাম্বার। তারপরে হবে কি এই দুইটা ঘর নেই, এটা আমরা মার্জিন সেন্টার করে এখানে হবে নেম, আর এরপরে এটা এখানে এখানে হবে কি আইডি নং, এখানে হবে আইডি নং, তারপরে হবে পজিশন। পজিশন অথবা ডেজিগনেশন, ঠিক আছে, যেটাকে বলা হয় পদবি, ডেজিগনেশন, ঠিক আছে। আচ্ছা, আমরা এটুকুরে আমরা কি করি, অল বর্ডার দিলাম। এখন এটাকে আবার সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দিতে পারি মাঝ বরাবর উঠলো, ঠিক আছে। আমরা এটাকে কালার করলেও করতে পারি, বিভিন্ন কালার। আচ্ছা, এরপরে আমরা এরপরে আমরা কি করব, এখানে ডেট দেব, ডেট। আর এই ঘরটা হবে ডেস, ডেস। দেখো এখন এইদিকে ডেট হবে, ডেট মনে করো আজকে 1 তারিখ, কালকে 2 তারিখ, হ্যাঁ। তাইলে এরকম এক মাসে কতদিন হয়, 30 দিন। তুমি 30 দিনে আর্দ্র ফিল হ্যান্ডেলিং করবে, 30 পর্যন্ত যাও।
29 আসছে স্যার। 29 আরেকটু টান দাও, এই 30 31 দিই, হ্যাঁ 31 মাস মনে করেন ডিসেম্বর দিলাম। আচ্ছা, এখন আজকে 1 তারিখ মনে করো স্যাটারডে, তাইলে আমাদের দিনগুলো লিখে দেই। দেখো একটা ফিল হ্যান্ডলিং করলে সব লেখা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা এটুকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা অল বর্ডার দিই। অল বর্ডার দিলাম, এখান থেকে টানি তাইলে বেশি হবে। অল বর্ডার দিলাম। দেখো এখন যখন অল বর্ডার দিলাম, কোম্পানির নামটা তো ওই সেলাই শীর্ষ গ্রাহক, হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত আমরা দিলাম। মার্জিন সেন্টার ডাবল দেবা, তাইলেই হয়ে যাবে, বাস। দেখো সম্পূর্ণ হয়েছে। এখানে আমরা ভাষাটা চেঞ্জ করে দিই, ভাষাটা চেঞ্জ করে দিলাম। এরপর ইয়াটা আমরা দিলাম, বাস। স্যার এটা আরো ছোট করে একটা স্ক্রিনের মধ্যে আনা যায় না পুরোটা, মানে এই পুরো 1 মাসের স্যালারি শিটটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো সেলাই শিটটা এখানেই আসবে, একইতেই আসবে। কেবল 31 দিন পর্যন্ত আমরা আসছি। এখন আমরা কি করব দেখো, কয়জন আর আমরা নিব, মনে করো এই যে কয়জন, এই কয়জন দিলাম, হ্যাঁ। এতটুক থেকে মার্জিন সেন্টার করো, এই অল বর্ডার দাও, ছোট হয়ে গেলে এই স্যার ওরা আজকে আসবে না? আসার তো কথা, দেই তো নাই, চলো দাও। দেখো তাইলে আমরা ডেট ডেজ আর এইটা কি মাস, এখান থেকে সেই মাসটা দেব। তাইলে আমরা এটাকে ফিল হ্যান্ডলিং করি, এটাকে ডিসেম্বর, না জি স্যার। ডিসেম্বর 2025। আচ্ছা, দেখো এটাকে আমরা কি করব, এই যে এখানে দেখো, এখানে এসে এইটা দেব, এই ডিসেম্বর 25, এই দেখো ডিসেম্বর 25, ঠিক আছে। জি স্যার। এখন এটাকে আমরা, ও এখানে এই যে নেম একবারে, তাইলে এই জায়গায় কলমটা কাইটে দিলে আমাদের কি করতে হবে, এই যে নিলাম আমরা, এখানে আসার পরে মার্জিন, দেখো এটারে আমরা কি করব, কালার করব। আমরা লেখাটা বোল্ড করি আর একটু বড় করি। এখন দেখো এখানে ঘরগুলা এই জায়গায় এসে এই ঘরে ডাবল ক্লিক দেবা, দেখো আর যতটুকু জায়গা নেওয়ার নিচে, ও যতটুকু জায়গা নেওয়ার নিবে এখানে এসে ডাবল ক্লিক দিবা, এরকমের প্রত্যেকটা দিবা। 31 পর্যন্ত নিলাম, হ্যাঁ। এখন
ওদিকে আমাদের কাজ আছে, ওদিকের কাজ দেখাইতেছি। আরো কাজ আছে ওদিকে স্যার? হ্যাঁ হ্যাঁ, ওদিকে কাজ আছে। আমরা এখন কি করব, শুক্রবার শুক্রবার আমরা লাল করে দেব। ও এদিকে একটা আমরা কালারটা দিয়ে দিই। হ্যাঁ, এদিকে একটা কালার দিই। একদম মোর অপশনে এসে তোমরা কালার নিতে পারো। একটা সিলেক্ট হয়েছে, এই জন্য একটা মাউসের উপর। দেখো এখন শুক্রবার শুক্রবার আমরা লাল করে দিব। লাল করে দেবো, কারণ শুক্রবার বন্ধ। তার জন্য আমরা এই লাল দিলাম। শুক্র শনিবারও দিতে পারো। আচ্ছা, এখান থেকে আমরা সরকারি ছুটির জন্য দিই। দেখো, সরকারি ছুটি মনে করো শবে বরাত, তার জন্য মনে করো এই একদিন ছুটি। এটা আমরা কালারটা করব ব্যতিক্রম। স্যার হলুদ দেন। হলুদ তো হইছে আলাদা কালার না? আচ্ছা, হলুদ এই একদিন মনে করো শবে বরাত গেল, এই মনে করো গেল সবে এই পূজা শারদীয় দুর্গা, এরকম বন্ধ আছে না, বন্ধ গেল। আচ্ছা, এই এরপরে আমরা আসি, এখানে ক্লিক করবো যদি পেজ আর না পাও। এখন আসো, আবার একটা ফিল হ্যান্ডেলিং করলাম। এরপরে অপশনগুলো কি? এখানে শীট দুইটা। তিনটা, এই যে টোটাল। হুম, স্যার এক্সেলের কি Basic. লাস্ট কাজ? বেসিক স্যালারি, বেসিক স্যালারি, বেসিক স্যালারি। দেখো পরে বেসিক স্যালারি পরে কি হবে, পার ডে না? স্যার সবগুলো মিলে একটা শীট করতেন যদি? একটাই হ্যাঁ, একটাই হবে। আলাদা আলাদা করছেন না, একটা একটার সাথে যদি কিন্তু এত বড় সেটা একটাই হবে না, ছোট হয়ে যাবে। পার ডে, পার ডে, তারপরে টোটাল অ্যাবসেন্ট। হ্যাঁ, টোটাল প্রেজেন্ট। দেখো আমরা এটুকুরে, এই দেখো এটুকু এটুকু আমরা অল্প অর্ডার দিয়ে দিতে পারি যদি আমাদের কোনো ঝামেলা হয়। এই দেখো, এই টোটাল ডে, হ্যাঁ, টোটাল প্রেজেন্ট, টোটাল অ্যাবসেন্ট, অন্ধকার সিনেমা না, স্যার ফোনে চার্জ নেই আজকে? অ্যাবসেন্ট, টোটাল অ্যাবসেন্ট। দেখো টোটাল অ্যাবসেন্টের পরে আমরা এই লেখাগুলো কিন্তু কি করতে পারি, এই স্টাইল করতে পারি। তিনটা লেখছি, সিলেক্ট করো, এখানে আসবে। এখানে আসার পরে এইটা আমরা দিয়ে দিই। দেখো দেখো,
তাহলে বেসিক স্যালারি, পার ডে, টোটাল প্রেজেন্ট, টোটাল অ্যাবসেন্ট, এখানে হবে অফ ডে। স্যার পুরোটা তুই হয়নি। অফ ডে, ঠিক আছে। স্যার এরপর আছে কি অফ ডের পরে? পুরোটাই তো শিট। দা টোটাল পেজ, স্যার কারেন্ট এসছে কি শুনতে পেলাম কি? টোটাল পেজ। টোটাল পেজ দেখো, এগুলারে কি রকমের করবা? এই আমরা নিলাম, আমরা নেয়ার পরে কই এইটা দেবা, আচ্ছা এইটা অল বর্ডার আমরা দিয়ে নিই। আমরা তাইলে এটুকু কাজ করে যাই এই পর্যন্ত। স্যার কোম্পানির নামও কি বাড়াতে হবে আরো, নাকি ওইটুকু থাকবে? না বাড়াবো, শীটটা সুন্দর চিনানোর জন্য আমরা করব। এরপর টোটাল পেজের পরে আমরা আসি। টোটাল পেজের পরে আছে কি গর? টোটাল পেজ, টোটাল পেজ আর টোটাল পেজ স্যালারি, টোটাল পেজ স্যালারি। হ্যাঁ, এখানে ক্লিক করি, মার্জিন সেন্টার, লিখে টোটাল এইট স্যার। এটাকে আমরা কি করি এখান থেকে টোটাল পেজ স্যালারির পরে এরপরে লাগবে বাড়ি ভাড়া, হাউস রেন্ট। হ্যাঁ, এম কস্ট মানে মেডিকেল কস্ট। মেডিকেল কস্টের পরে গ্রোস, গ্রোস এই এর পরে কি হবে? পিএফ মানে প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে। ইন হ্যান্ড স্যালারি, হাতে যেটা পায়। এটাকে আমরা সিলেক্ট করি, করার পরে আচ্ছা এটারে আমরা স্যার আজকে কি মাউসের সমস্যা দিতেছে নাকি? এটাকে আমরা কি করব?
আছে? এখন আমরা কোম্পানির নামটা সুন্দর সিনারের জন্য এই পর্যন্ত মার্জিন সেন্টার। এখন দেখো আমাদের তাইলে এই যে দেখো আমাদের পুরো 1 মাসের স্যালারি। এখন আমরা এই জায়গায় সিরিয়াল নাম্বার দেব আর এই কজনের নাম লিখবো, তাদের ইউজার আইডি কোম্পানি থেকে আইডি নাম্বার দেবে এবং ডিজিটাল তাদের পদবি। এরপর এই ব্যক্তি 30 দিনের ভিতরে কয়দিন আইছে, যেদিন আইবে প্রেজেন্ট, যেদিন আসবে না অ্যাবসেন্ট। ঠিক আছে, তাহলে এই শীটটা আমার কইরে দাও, এরপর বাকিটা আবার আমি শীটের সাথে দেখাবো। ঠিক আছে।